রব্বুল আলামিন চারটি বিষয়ের জন্য বাংলার সাথে কথাগ্রস্ত প্রতিশ্রুতিবদ্ধ। আরবাতুন কুউদুন রাব্বানিয়াতুন, তার মধ্যে প্রথম নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। হে আমার বান্দা, তুমি যদি আমাকে যে কোনো সময় আহ্বান করো, বিপদে করে আপদে করে যদি তুমি আমাকে আহ্বান করো, আমি তোমার নাকি সাহায্য। উদউনি আস্তাজিব লাকুম, এটা প্রথম নম্বর প্রতিশ্রুতি। দ্বিতীয় নম্বর প্রতিশ্রুতি হলো লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে আমার বান্দা, যদি তুমি আমার শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমি আমার নিয়ামত আরো বাড়িয়ে দেব। তৃতীয় নম্বর প্রতিশ্রুতি হলো ফাযকুরুনি আযকুরকুম, যদি তুমি আমাকে স্মরণ করো তাহলে আমিও তোমাকে স্মরণ করবো। চতুর্থ নম্বর প্রতিশ্রুতি হলো ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জাতিকে ততক্ষণ পর্যন্ত শাস্তি দেন না যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে। যে কথাটি আমি ভূমিকায় বলতে চেয়েছি যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজার বান্দা হতে হবে। যদি শুকরগুজার বান্দা আমরা হতে পারি, তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দের বান্দা হতে পারব। কারণ কার কোন নেক আমল আল্লাহর কাছে পছন্দ হয়ে যায় সেটা কেউ বলতে পারে না। ছোট নেক আমল যেটাকে আপনি নেক আমল মনেই করেননি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা গ্রহণ হয়ে গেছে, এটাই আপনার না যাতে বৈশিষ্ট্য হয়ে গেছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন লতিফ। লতিফ শব্দের অর্থ হলো সূক্ষ্মদর্শী। লতিফ শব্দের ব্যাখ্যায় পৃথিবীর ইবনে কাসির বলেছেন যে মনে করেন আপনার পিতা মারা গেছে, আপনি অন্তরের মধ্যে অনেক কষ্ট পাচ্ছেন। আপনার মা মারা গেছে, আমার মা মারা গেছে, অন্তরের মধ্যে ব্যথা, খুবই কষ্ট। পাশে বাস করে কোন মসজিদের ইমাম সাহেব আসলেন, আপনার কোন আত্মীয় আসলেন, এসে আপনার কাঁধে হাত দিয়ে বললেন যে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে পাঠান, তার জন্য জীবন আছে, তার জন্য মৃত্যু আছে, হায়াত পুড়িয়ে গেছে, তোমার পিতা মারা গেছেন, তোমার মাতা মারা গেছেন, এই কথা তিনি আপনাকে সব বলবেন। কিন্তু আপনার ভিতরে যে কষ্ট তিনি অনুভব করতে পারতেছেন। কিন্তু আপনার মা মারা যাওয়ার পরে, আপনার পিতা মারা যাওয়ার পরে আপনার ভিতরের কষ্টগুলি আপনার মতো করে যিনি বুঝতে পারেন, তার নাম লতিফ। আপনার পিতা মারা যাওয়ার পরে, আপনার আত্মীয়জন মারা যাওয়ার পরে আপনার পেরেশানি, আপনার দুঃখ, আপনার কষ্টগুলো আপনার মতো করে যিনি বুঝতে পারেন, তিনি হলেন লতিফ। আর এই সিলেটের কিংবদন্তি একজন আল্লাহর ওলির নাম হলো আব্দুল্লাহ। তো আমি যে আয়াতটি বলেছিলাম সে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কিতাব তেলাওয়াত করে, আল্লাহর কিতাব, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে। আল্লাহর কিতাব তেলাওয়াত করলে ফায়দা কতটুকু? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কোরআনের একটি হরফ করে, আল্লাহু হাসানাতুন, তার জন্য রয়েছে নেকি। নেকি কতটুকু? ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটি আয়াত করলে তার জন্য 10টি সওয়াব বরাদ্দ করা হয়। আর সেই কোরআনের তালিম যেখানে হয়, সেই কোরআনের তালিম যেখানে হয়, সেই ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজতামা কাউমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, কিছু মানুষ যদি আল্লাহর কোনো ঘরে বা কোনো মজলিসে একত্রিত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আর সেখানে তারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ফিমা বাইনাহুম, এবং সেখানে কোরআন চর্চা করে, নাযালাত আলাইহিমুস সাকিনাতু, সেখানে আকাশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশান্তি অবতরণ করেন, হাফাতুহুমুল মালাইকা, ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে নেয়, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত তাদের উপর অবতীর্ণ হতে থাকে, রহমত তাদেরকে বেষ্টন করে নেয়। এজন্য আমাদের প্রিয় ভাই শামসুল ইসলাম বিপ্লবী ভাই, তিনি একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন যেখানে কোরআনের শিক্ষা হয়, কোরআনের দর্স হয়।
সেখানে কোরআনের পাঠ হয়। তো আগে যে হাদিসটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেই হাদিসের মধ্যে মুহাম্মদ